আমি আপনাকে মালা কেন দিলাম না? কি মালা তো সামনেই আছে। পালাটা মাত্র শুরু হইল, পালাটা মাত্র শুরু হইল। একটু বাবের ঘরে গেলে তখন তো মালা একলা একলাই যাই। আরে আমি কই যাইতাম, এই গুরু চাইয়া চাইয়া মালা নেয়। তো যাই হোক, মালা যখন চাই একটা দিব না, ব্যাক করা দিব ইনশাল্লাহ। আর ঠান্ডা করে লই এটারে। প্রশ্ন জিগাইল তো টাইট করে জিগাই তৈব, তা না হলে ফাইট হইব কেমনি? কি বাবা, 3 বছর পরে আসার পরে ওই মেয়েটা নিজের মীমাংসা নিজেই দিছে যে এর লেগে আমারে শটকানা দিছে। আর কের কাছে জবাব চাউনের লেগে যাওন লাগে নাই। তাই আমি আমার বাবার কাছে জানতে চাই, সেই গুরুর কি নাম, এত বড় পাওয়ার সে কোত্থেকে পাইল? তা আমার অবস্থা গেছে সেরকম, পারলি পারলাম, না পারলি না পারলাম। গুরুর বোঝাটা আমাকে দেয়, তো সেজন্য শিষ্য গাওয়াটা আমার জন্য একটু মুশকিল। চর্চা না থাকলে যাও আর কি, মরসা পুরা যায়। তারপর আজকে আমার শরীয়ত বাবাজির সাথে পালাটা যখন পড়ছে, তাইলে আমি একটু সাহস আছি আর কি। সেকেল বৎসরত বর্জক যেন আমার 2 নয়ন ভরে রেখে যতটুকু সময় থাকি আমরা যেন কোনো বাজে কথা না বলি। সকলের কাছে ক্ষমা চাই। আমি দরবারে, যেহেতু আমাদের পালা আগেই ঘোষণা হয়ে গেছে, আমি একটি দরবারের গান আপনাদের অনুমতি ক্রমে গেয়ে তারপরে আমরা পালা গানে চলে যাব। দেখি আল্লাহ মালিক আমাদেরকে কোন পথে নিয়ে যায়। ইত্যাদি জানার জন্য, বোঝার জন্য, ভাবার জন্য গুরু শিষ্য পালাটা শ্রেষ্ঠ। গুরু শিষ্য বিষয়টা যদি আমরা একটু গভীরভাবে চিন্তা ভাবনা করি, তাহলে সৃষ্টির জগৎটা এর জন্যই সৃষ্টি করা হয়েছে। জগৎ স্বামী পরম গুরু, আর আমরা যত সৃষ্টি সবাই তার শিষ্য। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা ভাবনা করি, পরমের সাথে ওয়াদা করে দুনিয়ার মধ্যে এসেছি, সেখান থেকে ওয়াদা যেখানে যাই আমি যেন তোমাকেই দেখি, আমি যেন তোমাকেই ডাকি, আমি যেন তোমার আশাই থাকি। কিন্তু দুনিয়ার মধ্যে বাবার 4 হাড় রগ মণি মগজ, মার 4 কি, মার 4, বাবার 4 হলো হাড় রগ মণি মগজ, আর মার 4 গোস্ত পোস্ত রক্ত লোম। এই 4 4 8, এই 18 চিজের মাঝে আল্লাহ তাআলার 10টি ইন্দ্রিয় সক্রিয়। ধরন শক্তি, চলার শক্তি, বলার শক্তি, ঘ্রাণ শক্তি, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, জ্ঞান শক্তি। এই 10 আর 8 মিলে 18টা চিজ। আমরা দুনিয়ার মধ্যে এসেছি এই 18টি চিজ দিয়া আমরা দুনিয়ার মধ্যে পদচারণা করি, চলাফেরা করি। কিন্তু আল্লাহ প্রদত্ত যেই জ্ঞান, যেই আমানত, সেটাকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা বারবার তাগিদ দিয়েছে। কিন্তু দুনিয়ার মধ্যে এসে আমরা সেই ওয়াদা ভুলে গেছি, আমাদের আর মনে নাই। আল্লাহর সাথে ওয়াদা করে আসছি, সে কথাটা মনে নাই। সেই আলমে আরওয়া গুপ্ত ধনাগার, গঞ্জে মুক্তি গুপ্ত ধনাগারে সেখানে ওয়াদা করে আসছি, সে আত্মা জগতে, রুহানি জগতে, নূর জগতে ভুলে গেছি, মনে নাই। মসজিদ ঘরে ঢুকি, কান স্পর্শ করে আসামির মতো সারেন্ডার, নিজের হাত নিজেই সারেন্ডার, আত্মসমর্পণ। আমি আর অন্যায় করব না, আমি সহজ সত্য সরল পথে চলব। আমি যাব না যে পথে অভিশাপ,
আমাকে তুমি সে পথে নাও যেই পথে তোমার নবী রসুল অলি আউলিয়া প্রিয়জন সিদ্দিক গিয়েছেন। তাই তো বলি, আল্লাহর সাথে ওয়াদা করলাম, এখনই ওয়াদা করলাম, এখনই মসজিদ থেকে বের হয়ে এখনই একজনের ঘাড়ের মধ্যে ব্যাস শুরু করে দিলাম। তাহলে 5 মিনিট হয় নাই ওয়াদা করছি, 5 মিনিট পরেই আমি ওয়াদা ভুলে গেলাম। আর কবে ওয়াদা করে আসছি, সেই ওয়াদা ভুলে গেছি, সেই রূপ ভুলে গেছি। সেই রূপকে পুনরায় উদ্ধার করার জন্য আল্লাহর প্রতিনিধিত্ব, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত প্রাপ্ত করে কিছু জ্ঞানী আমাদের মাঝে পাঠিয়েছেন, আমাদেরকে দিক নির্দেশক, পথ প্রদর্শক, আত্মার চিকিৎসক। আমাদের সময় মতো সেই আল্লাহওয়ালা যারা, তাদের অনুসরণ করতে হবে, তাদের সান্নিধ্য লাভ করতে হবে, তাদের গোলামি, তাদের পায়রবি যদি করতে পারি, তাদের শিক্ষা সেটা যদি আমি ধারণ করতে পারি, তাহলে আমি আবার আমার আমানতকে রক্ষা করে আমি প্রভুর দুয়ারে পৌঁছাইতে পারি। সবসময় এটাই ভাবতে হবে, মালিক আমি যেন তোমার কাছে স্থান পাই, আমি যেন ঘাড় ধাক্কা না খাই। তুমি যদি ঘাড় ধাক্কা দিয়ে আমাকে তাড়াইয়া দাও, আমার তো আর কেউ নাই, আমি কই যাব? পৃথিবীর বুকে দুনিয়ার দৃষ্টান্ত দেখেন বাবা, একটা নারী, একটা মেয়ে, মা বাবা, ভাই বোন, সকল আত্মীয় স্বজনের বন্ধন ছিন্ন করে 18-20 বছর বয়সে যাদের মাঝে ছিল, সেখান থেকে চলে যায় একটা স্বামীর হাত ধরে। তার সংসারটাকে সে আপন মনে করে। এই স্বামী যদি তার প্রতি বেজার হয়ে যায়, তার আর কোনো কুলকিনারা থাকে না। সাপের মাথায় যেমন মণি থাকে, সেই মণি যদি হারা হয়ে যায়, ওই সাপ যেমন আর বাঁচতে পারে না, ঠিক একটা নারীর জীবনও তাই। তার স্বামী যদি বিরূপ হয়ে যায়, স্বামী যদি রুষ্ট হয়ে যায়, বেজার হয়ে যায়, সেই নারীর আর জীবনে আর কোনো আশাকাঙ্ক্ষা শক্তি থাকে। এটা আমি কেন বললাম বাবা? এজন্যই বললাম যে মালিক যদি আমার প্রতি বেজার হয়ে যায়, তাহলে আমাদের আর কোনো গতি থাকে না। তাই মালিককে সন্তুষ্ট করার জন্য মালিকের প্রতিনিধি, মালিকের তরফ থেকে যাকে পাঠানো হয়েছে, আমি তার পায়রবি, তার গোলামি করলে আমার মালিককে আমি পাব। আজকে গুরুর যেই পালা দেওয়া হয়েছে, সে আসলেই একজন গুরু। তাই গুরুর কাছে আবেদন নিবেদন এখানেই থাকবে। প্রথম আমি ছোট করে সাইজির একটি বাণী আপনাদেরকে শোনাবার চেষ্টা করি। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে কুলেতে সদা, হরি আমি বসে আছি আশার সিন্ধু কুলেতে সদাই, সাত্তার চিস্তি কুলেতে সদাই, ওমর চিস্তি বাবা কুলেতে সদাই, কবে সাধু চরণ ধুলি মোর লাগিবে গায়, কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গায়।
দশায় আমার মতিন প্যারি, সে দশায় আমার কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গায়, কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গায়। আমি বসে আজি আচার সিন্ধু তুলতে সদা, ওই আমি বসে আজি আচার সিন্ধু তুলতে সদা। তবে সাধু চরণ ধুলি মোর লাগিবে গায়, তবে সাধু চরণ ধুলি মোর লাগিবে গায়। সাধন ভজ আমাতে না সাত্তার সৃষ্টি কেবল আমি মহৎ নামের দেই গো দোহাই, দরদির সাধন ভজ। আপনার একটা গান শুনছেন, আমার মনে হয় গানটা কম বেশি সবারই ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ। খাজা দিও না আমায় খালি ফিরাই, রহমতের হাত দিয়া তুমি ধরো জড়াই। আমার হাতের সেই শক্তি নাই, আমি তোমারে জড়ায় দুর্মতে, তুমি আমারে জড়ায়। কি করিতে আইসারে ভব ভাই, কি করিলাম ভবে সাধু নামের দোহাই দিয়া। কি করিতে আইসা কি করিয়া গেলাম সাধু নামের দোহাই দিয়া, পাপে ডুবে নাম দিছি সাধু, কাম করি কদু। সাধু তো তাকেই বলে যে স্বাদকে বাদ দিতে পারে, স্বাদ থাকতে যে বাদ দেয় তাকেই তো সাধু বলে। সর্বপ্রকার দুনিয়ার লোভ লালসা, কি রং তামাশা, অহংকার অহমিকা, গীবত, পরনিন্দা, ঈর্ষা, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, এই চরিত্রগুলি যার মধ্যে থাকবে সে যতই সাধু নাম দেখ, সে কখনো সাধু হতে পারবে না। কাউকে কখনো ছি শব্দ বলা যাবে না। আমি যাকে ছি বললাম আল্লাহ তো তারে পছন্দ করতে পারে, তাহলে আমি কার বান্দারে আমি কোন সাহসে ছি বলি? এজন্য আল্লাহ বলে কাউকে কাফের বলিও না, যে সকালে কাফের সে বিকালে মুমিন হতে পারে। আমার কাছে তো তবার দরজা খোলা রেখেছি, কেউ যদি একবার তওবা পাঠ করে, আমার নাম গাফুরুর রহিম, সে যদি তওবা পাঠ করে তাহলে আমি তার সকল দোষ ত্রুটি গোপন রেখে আমি তাকে আমার রহমত নামের, রহমান নামের উসিলায় রহমত প্রাপ্ত দিয়া আমি রহমতের দরিয়া থেকে তাকে নিষ্পাপ শিশু করি। তাহলে কাকে তুমি পাপিষ্ট বলো? এজন্য আল্লাহ বলেছে পরের সমালোচনা না, নিজের সমালোচনা করো। এজন্য বলা হয়েছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজের নফসকে চিনলে রবকে চেনা যাবে। এই জন্য আমি কথাটা বলার চেষ্টা করলাম। সাধন ভজন আমাতে নাই, সাইজি লালন বলেছে। এটা লালন সাইজি আমাদের জন্য বলেছেন, সে তো মুক্তির জগতে পৌঁছায় গেছে। আর সাধন ভজন আমাতে নাই, কেবল সাধু নামের দেই গো দোহাই। ওই আমি বসে আছি আচার সিন্ধু তুলতে সদা, ওই আমি বসে আছি আচার সিন্ধু তুলতে সদা। তবে সাধু চরণ ধুলি মোর লাগিবে গায়, তবে সাধু চরণ ধুলি মোর লাগিবে গায়।
চিস্তি পাপি হও সহায়, সাত্তার চিস্তি পাপি হও সহায়, সালাউদ্দিন বাবা পাপি হও সহায়। তবে সাধু চরণ ধুলি মোর লাগবে গান। তবে সাধু চরণ ধুলি মোর লাগিবে গান। ওই আমি বসে আছি আচার সিন্ধু ফুলেতে সদা। ওই আমি বসে আছি আচার সিন্ধু ফুলেতে সদা। তবে সাধু চরণ ধুলি মোর লাগিবে গান। তবে সাধু চরণ ধুলি মোর লাগিবে গান। শুনেছি সাধুর করুণা, আমার মতিন পিয়ারি বাবা গো, দরদি সাধুর চরণ পরশিলে লোহা হয় গো সোনা। আমি শুনেছি ওরে শুনেছি সাধুর করুণা, ওরে দয়াল সাধুর চরণ পরশিলে লোহা হয় গো সোনা। বুঝি আমার ভাগ্যে তাও হলো না, বুঝি আমার ভাগ্যে তাও হলো না। আমার মনে রইল এই বেদনা, বুঝি আমার ভাগ্যে তাও হলো না। বুঝি আমার ভাগ্যে তাও হলো না। ফকির লালনকে দেখো, ও বুঝি আমার ভাগ্যে তাও হলো না। ফকির লালনকে দেখো, দরদিরে লালনকে দেখো। কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গান। কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গান। আমি বসে আছি আশার সিন্ধু ফুলেতে সদা। ওই আমি বসে আছি আচার সিন্ধু ফুলেতে সদা। ওই আমি বসে আছি আশার সিন্ধু ফুলেতে সদা, দরদিরে কুলে সে সদা। কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গান। কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গান। কবে সাধু চরণ ধুলি। বয়সের হিসাবে গুরু শিষ্যের পাঠ যখন আসে তখন গুরুর পালাটা আমাকে দেওয়া হয়। আল্লাহ পারলে পারলাম, না পারলে না পারলাম। আমাদের ফরিদপুরের আইনাল কাকা মাঝে মাঝে কইতো আগে, কয় নাম হয়েছে পল্লী বিদ্যুৎ। আমি কই পাল্লি বিদ্যুৎ, পাল্লি দিলাম, না পারলে না দিলাম। তা আমার অবস্থা গেছে সেরকম, পাল্লি পারলাম, না পারলি না পারলাম। গুরুর বোঝাটা আমাকে দেয়, তো সেজন্য শিষ্য গাওয়াটা আমার জন্য একটু মুশকিল। চর্চা না থাকলে যাও আর কি, মরসা পুরা যায়। তারপর আজকে আমার শরীয়ত বাবাজির সাথে পালাটা যখন পড়ছে, তাইলে আমি একটু সাহস আছি আর কি। সাহস আছি না, একটু সাহস আছি। ছোটোবেলা আমি হাঁটতাম, আমার মেয়ে দৌড়াইতো, পিচ্ছি না,
আমি হাঁটতাম আরও দৌড়াইতো, আর এখন ও হাঁটে আমি দৌড়াই। কি মনে নাই? মাই জায়গা আপনি আস্তে আস্তে, আপনার দৌড় আর মার হলো হাঁটা। আপনি শিশু, দুর্বল, আমার তো জুয়ান, আর এখন আমি হয়ে গেছি গা শিশু, আর মাইয়া হয়ে গেছে গা জুয়ান। ও দৌড়ায়, ও হাঁটে, আর আমি হইলাম দৌড়াই। কয় আম্মা তুমি পারো না আমার লোকে? কয় না রে মা, শক্তি নাই, দম ঘাট হয়ে গেছে গা, এখন 2 কাক আগ গইলেই কেমন যেন হাঁপাইয়া যায়। কয় মা দেখছো আমি এক সময় দৌড়াইতাম, এখন তুমি দৌড়াও। কি বাস্তবতা! বয়স হয়ে গেছে, আমি এখন শিশু হয়ে গেছি। মা শিশু হয়ে যায়, বাবা শিশুর মতো হয়ে যায়, আগের মতো মনে থাকে না, কাজ করতেও বেশি ভালো লাগে না, শক্তি নাই। কিন্তু আপনি তো জোয়ান হয়েছেন, খালি বইয়া বইয়া খায়, কুডুর কুডুর করে, একটু কামটা ধরতে পারে না। কিন্তু আমি তো বাবা তোমার মতোই হয়ে গেছি গা, তুমি যেমন কাম করো নাই, এটা ওইটা পয়সা পয়সা তোমারে খাওয়াইছি, আমার বাবা একদিন বড় হইব, আমার আদর করব, আদর তো দূরের কথা, তুমি বেদর গালাই আদর। কি খালি খোটা আর খোটা, আপনি খালি ঘুমায় থাকেন। আপনার বৌমা কাম করতে করতে গাইমা যায়, একটু করতে পারেন না? বাজান না আমার জানে তো কুলায় না। কারণ আমার এই বাজান যদি এই বাজান হয়ে যায়, তাহলে তো আমার জানে কুলাবে না। তো সেজন্য আমি আমার বাবারে কড়া 2টা প্রশ্ন দিই, আল্লাহ যা করে আজকে জিজ্ঞাসা করি। এই ও বড় ভাবলা গায়া গেলি মনে রে, বড় ভাবলা গায়া গেলি মনে রে, বড় ভাবলা গায়া গেলি ভাবের পাল্লা লাইগা গেছে ওরে গুণের ভাই, মা ছেলের পাল্লায় কাউরে ছাড়া ছাড়ি নাই। এমন 2টা কথাই আমি করব জিজ্ঞাসা, কথার জবাব শুনলে সবার ভরে যাবে মন। ওরে জিজ্ঞাসা না করলাম শুরু, জবাব দিবে আমার শরীয়ত গুরু, জবাব দিবে আমার শরীয়ত গুরু, শুনবেন আসে কানে রে, ভাবলা গাইয়া গেলি মনে রে, ভাবলা গাইয়া গেলি মনে, ভাবলা গাইয়া গেলি এমন একজন গুরু ছিল, আমি পাইলাম দলিলে, বলতে পারবো দেখাইতে পারবো, দলিল চাইলে। নিজে পড়লে যেই শক্তিটা থাকে আরেকজনের কাছে শুই না, কিন্তু সেই শক্তিটা থাকে না, একটু সন্দেহ থাকে। তো সেজন্য দলিলের কথা আমি আমার শরীয়ত বাবার কাছে জিজ্ঞাসা করব। এমন একজন গুরু মায়ের গর্ভ থেকে হচ্ছে ভূমিষ্ঠ, ওরে মাথা খানায় আগে বের হইছে, কথা শুনলে হইবেন সন্তুষ্ট। মাথাটা, তারপরে হাত 2টা, এটাই হলো নর্মাল ডেলিভারি। আর যদি অ্যাক্সিডেন্টলি ঝামেলা হয়ে যায়, তাহলে তখন এলে সিজার মিজার। আবার অনেকে কয় আগে মাথা বাইরায়, যারে পেট ফাইরা বাইর করে হেডার কি বাইরায়, হেডার পুরাটাই হয়।
গেল দুর্ঘটনাক্রমে দুর্ঘটনা। কিন্তু নর্মালি মাথাটা আগে আসে, হাত দুইটা। এখন কি হয়েছে জানেন, যে নাকি ধাত্রী, ওই গুরুর যে ধাত্রী, ওই ধাত্রীরে কি করছে, ওই গুরু পেটের তনে পড়ার সময় ঠাস করে চটকান একটা মাইরে বলছে। চটকানা খায় বাবা রে বাবা, আইজো গেছে, খাইলো গেছে। এই এরিয়ার মধ্যে এই বেলিয়ার নাই। আরে চটকানা খাইয়া এরিয়া ছাড়ছে। আমি আপনারে দেই কইয়া, কেন চটকানা দিল? ওই মেয়েটাই জবাব দিছিল 3 বছর পরে এই গ্রামে আইয়া। প্রশ্ন জিগাইল তো টাইট করে জিগাই তৈব, তা না হলে ফাইট হইব কেমনি? হ্যাঁ কি বাবা, 3 বছর পরে আসার পরে ওই মেয়েটা নিজের মীমাংসা নিজেই দিছে যে এর লেগে আমারে চটকানা দিছে। আর কের কাছে জবাব চাউনের লেগে যাওন লাগে নাই। তাই আমি আমার বাবার কাছে জানতে চাই, সেই গুরুর কি নাম, এত বড় পাওয়ার সে কোত্থেকে পাইল? যে তার ধাত্রী, যে তার এসে থাপুর মেরে বসলো। আবার এই থাপুরের জন্য ওই ধাত্রী নিজের দোষটা স্বীকার করছে। বলবেন কথা জোড়া গাথা, বলবেন কথা জোড়া গাথা, শুনবে আসে কানে রে বড়, ভাবনা গাইয়া গেল বড়, ভাবনা গাইয়া গেল করি একটা কথা হইয়া গেল, হায় দয়া করে জবাব বাবা শোনাবে আমার। আরো একটি কথায় আমার জিজ্ঞাসা করি, আসরেতে বলে দিবে বাউলের ব্যাপার। সেই কথাটা বলবোই আমি, ধন্যরাজ সবাই কথাখানি শুনে নিবেন, শুনিবেন সবাই। সেই কথাটা বলবোই আমি, ধন্যরাজ আসরে ধীরে ধীরে বলবোই আমি, শুনে লক্ষ্য করে। এমন একজন গুরু ছিল এই না দুনিয়ায়, সেই কথাটা আসরেতে বলতে মনে চায়। সেই গুরু কি করছে জানেন? আমি কয়ালই, সেই গুরু এক বাদশারে পেশাব করতে কইছে। আমার এই ইউটিউব বাবারা আইছে না, নিত্য নিত্য এক কথা দিয়া যদি চালায় তাহলে হইব না 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 হইব না। হ্যাঁ, বেশি ডলার আইব না। সারা রাত কষ্ট করে জাগে, তাই না? ওরা তো আমাদেরই সন্তান। হ্যাঁ, আদর করলো ওরাই করবার, মার দিলে ওরাই। তোরা মারলে তো কি হইব? মারবই তো, মারু। আমার কেন কোনো কষ্ট লাগে না। কি লেগে জানি কষ্ট লাগে না, কারণ আমি সত্যে আছি। সত্য তো সত্যই তো, সেজন্য আমি ওদের মুখের দিকে তাকাইয়া, এই আমার বাবাই সেবা খাইব না সেগা খাইব, আমার ওইদিকে দরকার। কিন্তু আমার ইউটিউব চ্যানেল বাবারা একটু কিছু লইয়া যা। গুরু এক বাদশার পেশাব চাইছে, পেশাব একটা পাইলার মধ্যে দিছে। এই পাইলার মধ্যে পেশাব দিয়া ওই গুরু একটা কেরামতি। এতদিন শুনছি যে গুরুর নিজের পেশাব দিয়া কেরামতি বাড়িছে, আসলে এক বাদশার পেশাব দিয়া কেরামতি দেখাইছে। কোন দেশে বাড়ি, কি ঠিকানা, কি কেরামতিটা দেখাইছে। বললে কথা লাগবে ভালো, শুনিবেন সকলে। আশা করি বলবে কথা পরাণ খানি খুলে গো, পরাণ খানি খুলে গো, পরাণ খানি খুলে গো, পরাণ খানি খুলে। ওরে ভুল হইলে করবেন মার্জন,
সদাই উদাটন সেই দুঃখ বলিব সবাই বুঝাইব সেই অনুবাদ মন সদাই উদাটন উদাসী হইয়াছে পিয়ায় আয় আয় রে মতিন পিয়ারে বাবা আয় আয় রে আমার সাত্তার চিস্তি বাবা আয় আয় ওরে বিরোধী করি গো দয়াল আয় আয় রে বিরোধী করি গো দয়াল আয় আয় ওরে বিরোধী করি গো বাবা আয় আয় রে বিরোধী করি গো দয়াল আয় আয় রে কামের কামিনী হইয়া বৈরাগিনী দেখিলাম পুষ্প খায় আরে রাম হইয়া বৈরাগী দেখিলাম পুষ্প খায়।
দরবারের পক্ষ থেকে আমাদের যে পালা গান, সাউন্ডটা যেন বাহিরে আপনি সাউন্ডটা কমে দেন, কিন্তু যারা এখানে গান শুনতেছে আমাদের সাউন্ডটা একটু দেবেন, যারে এরাও মানে শুনতে পারে, আমরাও যেন কথা বলতে পারি। মেন মোবাইল একটু রিভাইভ করেন, হ্যালো হ্যালো একটু রিভাইভ লাগবে মেন মোবাইল। হাইটা ঠিক আছে, লোডে হ্যালো হ্যালো রিভাইভ কিন্তু হ্যালো, হ্যালো রিভাব দিয়ে একটু রিভাব ছাড়া। তো এই দরবারের পক্ষ থেকে আজকের একটা পালা গান, আমাদের যত পালা গান আছে সমস্ত পালার ঊর্ধ্বের পালা হলো গুরু শিষ্যের পালা। একজন গুরু পক্ষে গান করে আর একজন শিষ্য পক্ষে গান করে। একজন আকাঙ্ক্ষাকারী আর একজন পূর্ণকারী। এটাকে বলা হয় আশেক মাসিক। গুরু শিষ্যের যে পালাগান, সেই পালাগানের সূত্র ধরে আমাদের কথা বলতে হবে, গানও গাইতে হবে। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গান। বাহ, আমি বসে আছি আশার সিন্ধু কুলেতে সদা। চমৎকার একটি গান, আমাদের লালন ফকিরের বাণী। সেই গানটা অনেক ভালো লাগছে। তো যিনি অত্যন্ত প্রবীণ গায়িকা, তাকে দেওয়া হয়েছে আজকে পোলাপানের পালা। আচ্ছা আচ্ছা, পোলাপান নিজেই কয়ে গেছে আমি হইল পোলাপান। হ্যাঁ, তো আমরা যদি গুরু শিষ্যের পালা গান আমরা যতটুকু সময় থাকবো, তো পোলাপান হওয়া ভালো। কি করেন আপনারা? হ্যাঁ, পোলাপান হওয়া ভালো, শিশু হওয়া ভালো। শিশুর গায়ে কি কোনো পাপ আছে? রিভাব একটু কমবে, বেশি হয়ে গেছে। শিশুর গায়ে কোনো পাপ নাই। তো যিনি বয়োজ্যেষ্ঠ তাকে আজকে পোলাপানের সাজে সাজানো হলো, বলি হারি। আর আমি একেবারেই ক্ষুদ্র। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আমি যে গুরুর পালায় গান গাইতেছি। গুরুর পালায় এর আগেও গাইছি, হ্যাঁ হ্যাঁ আজকে যে গাইতেছি তা না, এর হ্যাঁ, আগেও গুরুর পালা ওনার সাথে আমি গাইছি। তো সেই গুরু শিষ্যের পালা নিয়ে আমার শিষ্যের পালা অনুযায়ী তিনি দুইটা প্রশ্ন করছে। একটা প্রশ্ন হলো এমন একজন গুরু, বাহ, আচ্ছা এমন একজন গুরু, সেই গুরু পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। আচ্ছা হইল, আচ্ছা পৃথিবীতে সেই গুরুটা ভূমিষ্ঠ হইল, ডেলিভারি হইল নর্মাল, আচ্ছা তা হইল, তাহলে মাথাটা আগে আইলো। মাথা তো আগে আসে, মাথা যদি না এসে আগে যদি পা আসে তাহলে বিপদ হয়। কি কয়? হ্যাঁ, বিপদ হয়। কিন্তু সেই গুরু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে
মস্তক অর্থাৎ মাথা তার মাটিতে পড়ার সাথে সাথে তার গুরু, তার যে দাত্রী মা, তার একটা থাপ্পড় দিল। বাহ, হাই রে গুরু রে। হাই রে প্রশ্ন রে, আর প্রশ্ন খুঁজে পাই নাই। মানুষের ধরে কানা ওলায়, ওনারা ধরছে ওলা কানা। হ্যাঁ, ওলা কানায় ধরছে। কইছে এমন প্রশ্ন কই রে আমি ঠেকে হালাবু? আমি কি ঠাকি না? প্লেয়ার না, যদি আল্লাহ সহায় থাকে। কি করেন আপনারা? হ্যাঁ, ঠিক ঠিক। আল্লাহ সহায় থাকে। যেহেতু আমি গুরু, আপনি কি আমাকে গুরু মানছেন না মানেন নাই? গুরুরা কি আর ঠেকান যায় কোন দিন? কি কর, আমাদের তরিকতের রাস্তাটা মুর্শিদকে দেখার সাথে সাথে সম্মান করতে হয়। কি করতে হয় কিনা? সামনে পিছনে এত মালা, এটা মালাও দিলেন না। তারপরে একটু সম্মানও করলেন না, বন্দনা একটু আমার নামটাও কইলেন না। বাহ, তাহলে কি গুরু হিসাবে আপনার পছন্দ হয় নাই? এটাই প্রশ্ন। এইটা আপনার কাছে আমার প্রশ্ন। অভিনয় না, অভিনয় না। আমাদের সুফিবাদ, তালিম, তাসওয়াফ, তসরিফ সমন্বয়ে মহান আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে রসুলের প্রেম আমার কালবের মধ্যে ধারণ করে মুর্শিদের সেকেল সুরত বর্জক আমার সম্মুখে নিয়ে যিনি আমার পাশে গুরু পাক পক্ষে গান করবে, আমার মনে রাখতে হবে উনি আমার গুরু। কি কর, উনি আমার গুরু। ওই কোন গুরুর পাওয়া গেল, কোন গুরুর মাথা গেল, কোন গুরু সিজার হইল না, কোন গুরুর পেশাব দিয়ে কেরামতি বাইরেইল, এগুলা এগুলা আপনার আমি শুই না, এরা শুই না, এগো কি লাভ হইল? কি কর, আমার মুক্তি কিভাবে? আমি পীর ধরবো কেন? পীর আমার ধরতে হবে কেন? আমার মুক্তির সনদ কি, সাধন কি, ভজন কি? আমি যে নিত্যি নিত্যি মরতাছি এর কায়দাটা কি? আপনি এই বিষয়ে আপনি জ্ঞানী মানুষ। ও উলাকানায় ধরছে। হ্যাঁ, এই জন্য বাবা সা আ ধ উ কয়টা অক্ষর? চারটা। আপনারা কর। সা আ ধ উ, সাধু। এই জন্য লালন ফকির বলেছে, সাধু তোমরা সেজো না, সাধু হও। বাহ, বাহ, বাহ। এই জন্য আমাদের জিটকা শরীফের সুফিয়াজমের সম্রাট দেওয়ান রশিদ আল চিশতি নিজামী রহমাতুল্লিল আলাই, তিনি তার পবিত্র একটি গজলে বলেছে, সেজে সজে সাজ করিও সেই কাজ, নইলে পাইবে লাজ বিচারের দিন। ঠিক। আপনাকে বলি, কথাগুলোকে অন্যদিকে নেন না। আপনাকে বলি, যদি আজকে আমার শিষ্যের পালা দিত, আমার সামনে একটা মালা সালা আগে আপনার গলায় পরিয়ে দিত। অভিনয় না, শরীয়ত সরকারের কোনো অভিনয় থাকে না। আমি বাস্তবে আপনাকে সম্মান জানাই। হ্যাঁ, ওই যে মাই কইছে শরীয়ত সরকার বাস্তব। আমি আপনাকে সম্মান জানাবো।
আমি শ্রদ্ধা করব, যেন আমাদের এই গান শুনে এই সুফিবাদের তরিকতের লোকটা তার গুরু পদে যেন আরো ভক্তি জাগ্রত হয়। বলি হারি কি কন আপনারা? আমাদের আমি এমন কোনো কথা বলবো না, আমি আল্লাহকে হাজির নাজির করে বলি, আল্লাহকে স্বয়ং আল্লাহকে সম্মান দিয়ে বলি, আল্লাহ বলাই এই জন্য বলি। কিন্তু আল্লাহ তার পবিত্র কোরআন কালামে বলেছে, মুসলমান না হইয়া কেহই কবরে আসিও না। আসিও না। মুসলমান না হইয়া কেহই কবরে আসিও না, এটা আল্লাহর পবিত্র কালামে মহান আল্লাহ তাআলা তার পবিত্র জবানে তার কোরআনুল সুন্নাহ এটার মধ্যে নির্ণয় করে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা সেই কথাগুলো মানব, আল্লাহর কোরআন মানব, আল্লাহকে মানব, রসুলকে মানব, হাদিস শরীফ মানব, তালিম তাসওয়াব মানব। আপনাকে আমি কখনো অভিনয় চোখে দেখি না, আপনাকে আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। ব্যক্তি বিশেষ, আপনি গুরু হইতে পারেন, আমিও গুরু হইতে পারি, আমিও শিষ্য হইতে পারি, আপনিও গুরু হতে পারেন, আপনিও গুরু হতে পারেন, আমিও শিষ্য, আমি গুরু আপনি শিষ্য। এটা হলো একটা পালা গানের অল্প সময়ের জন্য ধারা, কিন্তু মূলের ঘরে আমি আপনাকে সম্মান শ্রদ্ধা জানাই। কি খারাপ বলছি? এই জন্য অভিনয় না, স্টেজ ক্ষেত্রে যে ভক্তি দেওয়া হয়, মালা দেওয়া হয়, সম্মান করা হয়, তাজিম করা হয়, এটা কখনো অভিনয় না, এটা বাস্তবায়ন। সমস্ত পালায় অভিনয় চলে, গুরু ভক্তের পালায় কোনো অভিনয় চলে না। ব্রহ্মাণ্ডময় গুরু একজনই, আমরা একই নৌকার যাত্রী, আমরা তরিকতের ভাই বোন, ঠিক কিনা? আমরা তরিকতের ভাই বোন। এই পর্যন্ত আলোচনা করলাম, সে হলো আমাদের চিশতিয়া তরিকার কান্ডারি, যিনি হিন্দি অলি, গরিবের বন্ধু, গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি। তিনি আল্লাহর মহান অলি, অলি কিনা? বলি তিনি হলো হিন্দি অলি, গরিবের বন্ধু, গরিবের নেওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি। আমাদের চিশতিয়া তরিকার কান্ডারি যিনি, তার মাতৃগর্ভে, তার মায়ের নাম উম্মুল আওয়ারা, তার মাতৃগর্ভে থেকে যখন ভূমিষ্ঠ হয়, হওয়ার সাথে সাথে ওই দাই মা থাকে না, দাই থাকে না, প্রত্যেকের বেলায় আমার হুজুর পাক সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি তারও একজন দাইমা ছিল, বলেন তো তার নামটা কি? হালিমা। হ্যাঁ, এখানে অনেক মতভেদ আছে। হ্যাঁ, তো যখন খাজা মঈনুদ্দিন চিশতি তার মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হলো, দাই মনে করছে একটা সাধারণ মানুষের জন্ম হলো। সে তখন সাধারণ মনে মনে ভাবছে বিদায় আল্লাহর অলি খাজা মঈনুদ্দিন চিশতি তার গালের মধ্যে একটা থাপ্পড় মারছে। কিন্তু 3 বছর, 3.5 বছর, এটা খাজার জীবনীতে আসছে। 4 বছর বা 5 বছর পরে উনি জানতে পারলো যে আমাকে কেন সে আমাকে থাপ্পড় মারলো, আঘাত করলো। হ্যাঁ, আমি 4 বছর, 3 বছর বা 5 বছর আমি পরে আগেই টের পেয়েছিলাম আমি অপরাধ করেছিলাম, খাজা বাবার সামনে আমি বেয়াদবি করেছি। এই জন্য সে বুঝতে পারলো যে খাজা বাবা নিঃসন্দেহে আল্লাহর অলি। এক কথার জবাব দিলাম, একটা গান করি আর একটা প্রশ্নের উত্তর। ওই যে আমাগো কাদরিয়া তরিকায় আছে না বড় পীর আব্দুল কাদির জিলানি, উনি হলো পীরানে পীর, দাস্তাগীর, মাহবুবে সুবহানি, গাউসে সামদানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির
জিলানি, ওনার পীরের নাম আবু সাইদ মাকজুমি, ওনার মায়ের নাম মুম্মল খায়ের মা ফাতেমা, ওনার বাবার নাম আবু সালে মুসা জঙ্গি। উনি একটা পাত্রের মধ্যে ওনার একজন প্রাণাধিক প্রিয় ভক্ত ছিল, তার নাম ছিল ফুয়া। ওই পেশাবটা যে জায়গায় রাখছে, ওই পেশাবটা রাখার পরে ওখানে থেকে ওই পেশাবের মধ্যে একটা দুর্গন্ধ থাকে, কিন্তু আল্লাহর অলির কেরামতি শক্তির জোরে ওখানে আর পেশাবের মধ্যে দুর্গন্ধ নাই। ওটানে একটা রোশনাই পড়ে গিয়ে ওই রোশনাই ওই পেশাবে গান শুনে 450 খ্রিস্টান তারা মুসলমান হয়েছে। কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখি আবার কোন দিকে ঠেলা মারে। আরম্ভ করি একটা গান। মেলা কথা কইলাম, হ্যাঁ অপরাধ মাফ করবেন সবার কাছে। আমি একটা গান, দেহতত্ত্ব একটা গান শোনাবো। আমরা বাহিরে যাব না। এই গুরু, এই শিষ্য। আমার প্রশ্ন হইল, এই যে শিষ্য, ওই কোন গুরু কি করছে এটা আমার জানা দরকার। কি কন আপনারা? এই গুরু কি করছে? এই গুরুরে ভজন করব কেন? নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালামা, আকিকা, কুরবানি, সাধন, ভজন, আত্মশুদ্ধি, মুক্তির সনদ। আমার উপায় হবে কি? বিশেষ করে মুরিদ হয় 4টা কারণ। কয়টা কারণ? 4টি কারণ। দলিল, বাহিরের কথা বলবো না। দলিল পড়ছি, আমার সাহস আছে, আমার গ্যারান্টি আছে। সত্য বড় তিতা, আল হাক্কু মররুন। হাদিসের 1 নাম্বার কথা হলো সত্য বড় তিতা। সত্য করা তিক্ত, এটা সবার কাছে ভালো লাগে না। আর সত্য কথা কইলে এই দেশে তার জায়গা নাই। আমরা সুফিবাদের লোক, আমরা আত্মদর্শনের মানুষ। আমরা কখনো হিংসা করি না, নিন্দা করি না। আমার কথাই যেন কারো অন্তঃকরণে বিন্দু বিসর্গ পরিমাণ দুঃখ কষ্ট না লাগে। মন্তর ভালোবাসায় থাকবে ভালো, ভালোবাসায় থাকবে ভালো। সবই তো সুন্দর আগে তোর। এই বাসা ভালো কর, এই দেহ ভালো কর, আগে তোর বাসা ভালো কর। ভালোবাসায় থাকবে ভালো, ভালোবাসায় থাকবে ভালো, ভালোবাসায় থাকবে ভালো। সব কিছু সুন্দর আগে তোর বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর। ভালোবাসায় থাকবে ভালো, ভালোবাসায় থাকবে ভালো। সব কিছু সুন্দর আগে তোর বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর। পঞ্চভূতে আছে পঞ্চনা, ভালোবেসে রেখো ভালোই আদম আল সুরাত। পঞ্চভূতে আছে ভালোবেসে রেখো ভালোই আদম আল সুরাত। আল্লাহ রাশেক বান্দার সেফাত, আল্লাহ রাশেক বান্দার সেফাত। মরলে হয় অমর, আগে তোর বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর। ভালোবাসায় থাকবে ভালো, ভালোবাসায় থাকবে ভালো। সব কিছু সুন্দর আগে তোর বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর। জ্বলবে ঘরে সেই নূরের বাতি, নূরত্ব পানি কেউ বা বলে কামরতি। জ্বলবে ঘরে সেই নূরের বাতি, নূরত্ব
কর আগে তোর বাসা ভালো কর। ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসা থাকবে ভালো, সবকিছু সুন্দর আগে তোর বাসা ভালো কর আগে তোর বাসা ভালো কর। দেখেন মহাজান্তর গানে এই কথাগুলো নির্ণয় করেছেন। আল্লাহর ওলিদের সাথে সাধারণ মানুষের কোনো তুলনা নাই। খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, সিলেটেতে শাহজালাল, শাহপরাণ, আল্লাহর ওলি যারা, সুন্নি আলেম যারা, জ্ঞানী যারা, নবীর ওয়ারির যারা, পীর যারা, মাশায়েখ যারা, আল্লাহওয়ালা যারা, যারা রসুল প্রেমিক, আল্লাহর প্রেমিক, মহান আল্লাহ তাআলার দরবারে হাজার হাজার শ্রদ্ধা নিবেদন করে, সম্মান প্রদর্শন করে আমার এই গানটা গাওয়া, জ্বলবে করে সেই নূরের বাতি, নূরত্ব পানি কেউ বা বলে কামরতি, তার ভিতরে আছে মতি, যার নাম হয় ঈশ্বর। আগে তোর বাসা ভালো কর। এই দেহটাকে ভালো করতে হবে, দেহের মধ্যে যেন হিংসা, নিন্দা, অহংকার না থাকে। তাই পঞ্চভূতে আছে পঞ্চজাত, ভালোবেসে রেখো ভালো আদম আল সোরাত। আল্লাহর আশেক বান্দার সিফাত, মরলে হয় অমর। আগে তোর বাসা ভালো কর, ভালোবাসায় থাকবে ভালো সব কিছু। ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসা থাকবে ভালো, সবকিছু সুন্দর বাসা ভালো কর আগে তোর বাসা ভালো কর। আগুন মাটি হাওয়ায় আর জলে, আটকুটুরি নাই দরজা এই রং মহলে। আগুন মাটি হাওয়ায় আর জলে, আটকুটুরি নাই দরজা এই রং মহলে। চলছে পাখি হাওয়ার বলে, চলছে পাখি হাওয়ার বলে, চলছে পাখি হাওয়ার বলে। 2 কোটির উপর আগে তোর বাসা ভালো কর আগে তোর দেহ ভালো কর। ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসা থাকবে ভালো, সবকিছু সুন্দর আগে তোর বাসা ভালো কর আগে তোর বাসা ভালো কর। ভালোবাসাই ভালো মাল রাখে, মান অহংকার হিংসা নিন্দা যদি না থাকে গো। ভালোবাসায় মান অহংকার হিংসা নিন্দা যদি না থাকে, সাধক সুশীল পাইতার দেহটাকে, সুশীল পাইতাকে, সুশীল পাইতার দেহটাকে মুর্শিদের বাসর আগে তোর বাসা ভালো কর আগে তোর বাসা ভালো কর। ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসা থাকবে ভালো, সবকিছু সুন্দর আগে তোর বাসা ভালো কর আগে তোর বাসা ভালো কর। ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসা থাকবে ভালো, সবকিছু সুন্দর আগে তোর বাসা ভালো কর আগে তোর বাসা ভালো কর। ভালোবাসাই থাকবে ভালো, আরে ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসাই থাকবে ভালো, সবই তো সুন্দর আগে তোর বাসা ভালো কর আগে তোর বাসা ভালো কর। একটা ফুলের মালা আমি নিজেই দিয়ে আইলাম, আমার মন মতো একজন ভক্ত পাইছি। এইরকম ভক্ত তো আর সচরাচর পাওয়া যাবে না। ভক্ত না থাকলে কি গুরুর কোনো দাম আছে? ভক্ত দিয়েই তো ভগবান। এই যে আমার বাজার মতিন পিয়ারি পক্ষ থেকে সালাউদ্দিন পিয়ারি, আমি লালন সাইজির একটি গজল গাওয়ার চেষ্টা করব।
এইবার এই মানে এইভাবেই রাখেন, অনেক ভালো আছে। চেষ্টা করলাম একটা গান গাওয়ার জন্য, এইটা উপদেশমূলক, যেহেতু আজকে আমাকে গুরুর পালা দেওয়া হয়েছে, উপদেশমূলক কিছু কথা এটা আমার বলার দরকার, যার কারণে আমি বললাম। তবে বলছে আজকে বলছে সারা সারি নাই, বলছে না। আর আমি বলতে চাই যে গুরুকে সারে সে মরে, গুরুকে যে সারে সে মরে, আর গুরুকে যে আগলিয়ে ধরে সে বাঁচে। আপনি সাইরেন না, সাইরেন না, সারবেন তো মরবে, সারবেন মরবে, ধরবেন বাঁচবেন। এই জন্য লালন ফকির তার বাণীর মধ্যে কি লেখছে, আমার অমর চানকে স্মরণ করে, আমার সাত্তার চানকে স্মরণ করে, আমার আনোয়ার আমাকে শ্রদ্ধা জানিয়ে সাইজির একটি বাণী আমি গাওয়ার চেষ্টা করবো। ত্রুটি বিচ্ছুতি হলে, ভুল হলে আল্লাহর হস্তে সকলেই আমাকে ক্ষমা করে দিবে। আমি চেষ্টা করব, গাওয়ার জন্য পারবো না, এত বড় সাধকের বাণী আমার দ্বারা সম্ভব না, আমি চেষ্টা করি গাওয়ার জন্য। তুমি ধর চরণ সের নামন, মতিন পিয়ারির ধর চরণ সের না, আমার সালাউদ্দিন চিশতি, আব্দুল্লাহ চিশতি, অমর চান চিশতি, সাত্তার চান চিশতি, মতিন পিয়ারি, সালাউদ্দিন বাবা, ভান্ডারি, বৈরাবরী, সুরেশ্বরী, আমার ইমান চান, মুর্শিদ কাউরেই ফেলে যাবে না। ধর চরণ সের নামন, ধর চরণ সের না, দয়াল কাউরে ফেলে যাবে না। ওরে আমার মতিন পিয়ারি, সাত্তার কাউরেই ফেলে যাবে না। তুমি ধর চরণ সের নাম, ধর চরণ সের কর রে মন, ভজ সাত্তার বাবা চরণ, বিশ্বাস করে রে মন, ভজয় অমর চান্দের চরণ। পার হবি হবি তুফান, এপারে কেউ রবে না রে ভক্ত, এপারে কেউ রবে না, সরোয়ার তো ফেলে যাবে না। ওরে আমার সাত্তার কাউরে আনোয়ার ফেলে যাবে না। চলছে দয়াল
নেয়ে মুর্শিদ নাম তরণী লয়ে চলছে মতিন নেয়ে হইয়ে এমন দয়াল স্বামীকে পেয়ে এমন দয়াল এমন অমর এমন আব্দুল্লাহ জানিকে পেয়ে ভজন হইল না কেন তোর সাধন হইল না আনোয়ারা ফেলে যাবে না ওরে আমার সাত্তার কাউরেই ফেলে যাবে না কলির জীবের হয়ে সদয় পারে যেতে ডাকছে দয়াল কলিযুগে হয়ে সদয় পারে যেতে ডাকছে তোমায়। কলির জীবের হয়ে সদয় পারে যেতে ডাকছে নিতাই ফকির লালন নে কই মনস লজায় লালনে পাই মঞ্চ লজায়। লালনে কই মনস লজায় এমন দয়াল পাবি না রে তুই এমন মতিন পাবি না আব্দুল্লাহ তো ফেলে যাবে না ওরে আমার সালাউদ্দিন চিশতি ওমর চিশতি ফেলে যাবে না তুমি ধরো চরণ সেরণ নারে মন ধরো চরণ সেরণ না মাওলানা ওমর চান আব্দুল্লাহ চান সাত্তার চান সালাউদ্দিন চিশতি মতিন পিয়ারি সালাউদ্দিন পিয়ারি মুর্শিদ কাউরেই ফেলে যাবে না দরবারের পক্ষ থেকে আমাকে 300 টাকার মাধ্যমে আর বিষয়টা হয়ে গেল। এতদিন গান আমরা করছি মা বেটা একঘেয়েমি পালা, আজকে একটু ব্যতিক্রম, বিগত দিনের একটু অতিক্রম, তাতে হয়ে গেছে মতিভ্রম। তা আমি শুধু এইটুকুই বলবো যে আপনি জবাবটা দিলেন তো, আর জবাবটা কই দিলেন? দুইজন অলিয়া উলিয়া নাকি? হ্যাঁ দুইজনই শ্রেষ্ঠ অলিয়া উলিয়া। একজন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ আপনি কিন্তু জবাব ঠিক ওই জায়গায় গিয়ে দিছেন যেখানে আমি ওই ঘরে প্রশ্ন করেছি। তাহলে এটারে তুচ্ছতাচ্ছিল্য কইরা আপনি কি করলেন? আপনি যদি বলতেন যে এই প্রশ্নটা হয়ই নাই, তাহলে একটা কথা ছিল, এটা আপনার গুরুর প্রশ্ন হয় নাই, এটা বইলা আপনি জবাব না দিতেন যে এটা কোনো গুরুর যোগ্য প্রশ্ন না, তাহলে ঠিক ছিল। কিন্তু এই দুইটার নাম বলার কারণটা কি? আপনার মুখ দিয়ে অলিয়া উলিয়ার নাম যেখানে উচ্চারণ হয়েছে, অবশ্যই সেখানে অলিয়া উলিয়ার রুহানি একটা ফায়েজ চলে আসছে। হ্যাঁ এটা অলিয়া উলিয়ার একটা কেরামতি। আল্লাহ যাহা করেন অলৌকিক, সেটা হলো কুদরত। হ্যাঁ আর নবী রসুল যাহা, সেটা হলো মাজেজা। হ্যাঁ আর অলিয়া উলিয়া যাহা করেন সেটা হলো কেরামত। হ্যাঁ
এটা কিন্তু আল্লাহর ওলির কেরামত। আর মুর্শিদ যারা, আমি তো আগেই বলছি যে আল্লাহর সাথে ওয়াদা করে, যেই ওয়াদা আমি বিচ্যুতি ঘটেছে, আমি পথ হারাই গেছি, সেজন্য দুনিয়ার বুকে আল্লাহর তরফ থেকে আমার জন্য আপনি হইলেন সেই আল্লাহর তরফ থেকে প্রতিনিধি। আমি কিন্তু এই কথাগুলি আপনাকে বলে গেছি, প্রতিনিধি। গুরুর কাছে না যাওয়া পর্যন্ত আমি আমার সে আল্লাহর দেওয়া আমানতকে রক্ষা করতে পারবো না, হেফাজত করতে পারবো না। আমি তো এই কথাগুলি বলছি আসরে, তবে আপনি যে একটু চেতা, হ্যাঁ না না, এখন ব্যথা দেওয়ার সময় নাই। যেদিন থেকে গুরু হাতে হাত দিয়েছি সেদিন থেকে অঙ্গ প্রত্যঙ্গ সব মারা গেছে। মরার আগে মরা, তার নামে হইল গুরু ধরা। হাত থাকতে হাত নাই, পা থাকতে পা নাই, চোখ থাকতে চোখ নাই, তাই বলা হয়েছে সে হয়ে আছে মানুষ রতন সব 2000 কৃষ্ণ। এজন্য আমি আপনাকে কিছু বলতে পারবো না। আমি শুধু বলবো আমার একটা জিনিস অপ্রিয় লাগে, সেটা হইল আপনি আমি পালা করি, আপনি প্রশ্ন জিজ্ঞেস করেন শ্রোতাদেরকে, ওনাগত এত ঠেকা লাগে না, এত দলিলপত্র গাড়াগাড়ি করেন, হ্যাঁ তো পালা করবো না। তারা আপনি বললেন একটা, সে তারা বলে দিল, অথচ সেই কথাটা একটু উল্টো হয়ে গেছে, এর জন্য দায়ী কে হবে বলেন? আপনি কিন্তু এরকম ঘটনা একটা ঘটাইয়া দিছে। সময় নাই, সময় নাই। কেউ কাউকে যে ছোট করব, দোষী করব, সেই সময় কিন্তু আমাদের নাই। কোনো রকম গাও বাসায় আমাদের চলতে হবে। কি বাবা? কোনো রকম গাও বাসায় আমাদের চলতে হবে। অতএব আপনি যা বলছেন কামটা ভালো করেন নাই, কামটা কিন্তু ভালো করেন নাই। আমি আপনি কি বললেন? বন্ধ নাই, নাম কইলাম না বাবা রে, নাম নাই কইতে পারি, একটা ভুলক্রম হইতেই পারে। অনেক অলিয়া উলিয়া গাউস কুতুব, অনেক দেশে আমি অলিয়া উলিয়াকে সালাম দিছি, সেখানে আপনার নামটা আমি যে বলি নাই এইটাও আমার মনে নেই। আমি যে বলি নাই সেটাও কিন্তু আমার খেয়ালে নাই। এখন নামটা বলি নাই তাই কি হয়েছে? তাহলে আপনার ভিতরে রিয়া আছে, আপনার মধ্যে অহংকার আছে। আমি শরীয়ত সরকারের নাম আলেয়া কইল না, এই কথাটা আপনার পুনরুত্থানের মানে কি? আপনার মধ্যে রিয়া ঢুইকা গেছে অলরেডি। আসলে একজন আরেকজনকে নিয়ে খুশাখুশি করতে গেলে সেখানে কিন্তু গুণ আসে না, সেখানে দোষই আসে। আমি আপনাকে মালা কেন দিলাম না? কি মালা তো সামনেই আছে, পালাটা মাত্র শুরু হইল, পালাটা মাত্র শুরু হইল। একটু বাবের ঘরে গেলে তখন তো মালা একলা একলাই যাই। আরে আমি কই যাইতাম, এই গুরু সাইয়া সাইয়া মালা নেয়। তো যাই হোক, মালা যখন চাই একটা দিব না, ব্যাক করা দিব ইনশাল্লাহ। আর ঠান্ডা করে লই এটারে। যাই হোক, একটু ঠান্ডা করা লাগে, কারণ আমার মা বোন আছে, বাচ্চা কাচ্চা নিয়ে যদি মার্কেটে যান, টাকা থাক আর না থাক গড় দিয়ে পড়বো, গাড়ি লাগবে। আওলাদ বাউলাদ যাই করণ লাগে, আওলাদ কইরা গাড়ি কিন্না পরে এটারে ঠান্ডা করণ লাগে, নইলে যাই আর থাকবো না। এর লেগে এই পোলাটার আমি ঠান্ডা করে
নাহলে আজকে মায়ের জাত রাখবে না। তবে বাবা আমি এখন ওই যে দেশের গান গাই আপনি নাম করছেন ওই দেশের একটা প্রশ্নবোধক গান গাই। চিরদিন ধাপ ঠেলিয়া হইলাম আমি বলহারা ভাবে, হইলাম আমি বলহারা ভবে, কই হলো মোর মাঝ ধরা ভবে, কই হলো মোর মাঝ ধরা। একে তো ধাপ বিলি দয়া তাতে মোর ঠেলা জালি ওঠে শামুকের কড়া দয়ালু। একে তো মোর, একে তো মোর ধাপ বিলি দয়া তাতে মোর ঠেলা যায় ওঠে শামুকের কড়া দয়ালু। আমি ঢোক বুঝি না ঝিল চিনি না, ওই আমি ঝোক বুঝি না ঝিল চিনি না, দয়াল রে আন্দাজি হয় ধাপ মারা আমার, আন্দাজি হয় ধাপ মারা ভবে, কই হলো মোর মাঝ ধরা ভবে, কই হলো মোর মাঝ ধরা। চিরদিন বাবা রে, ছোটবেলা একটা কথা শুনেছেন, কইলে মায় মাইর খায়, আছে না মনে? কইলে মায় মাইর খায় আর না কইলে বাবায় হারাম খায়। আমার অবস্থা কিন্তু তাই হয়ে গেছে। অলিয়া উলিয়া দয়াল মালিক আমাকে ক্ষমা করুক। আমি পাইরাও আজকে সব হজম করে নেওয়া লাগতেছে। এই জবান খোলা যাবে না। আমি জেতার চেয়ে ঠকে আনন্দ পাই বেশি। আমার বাবা যদি আজকে জয় হয়, সে জয় পাইয়া যতটা আনন্দ পাবে, আমি পরাজয় হইলাম তার চেয়ে আমি বেশি আনন্দ। অন্তত আমার পরাজয়ের ভিতর দিয়ে আমার আরেকটা বাউল অনেক আনন্দ পেয়েছে। এটাই হলো হিসাব নিকাশ, এটাই হলো গুরু ঘরের কথা। যতক্ষণ পর্যন্ত কাম ক্রোধ মদ মাৎসর্য, কাম ক্রোধ লোভ মায়া মদ মাৎসর্য, এই 16টি রিপু 16টি পশুকে নিয়ন্ত্রণ না আনা যাবে ততক্ষণ পর্যন্ত মানুষ হওয়া যাবে না। সবচেয়ে বড় জেহাদ হইল রাগকে হজম করা। এর চেয়ে জেহাদ আর কিছু নাই বাবা। রাগকে কন্ট্রোল করা, হজম করার মতো এত বড় জেহাদ আর কিছুই হইতে পারে না। শরীয়ত বাবা, আজকে আমি রাগ খাইয়া নিলাম, হজম করে গেলাম।
মেনে নিলাম আপনার কথাগুলি, কারণ ওই যে কইলে মায়ের খায় আর না কইলে বাবায় হারাম খায়। এই অবস্থার মধ্যেই আমি কথাটা সমাপ্তি রাখলাম। এই জন্য আপনার ধারায় আমি চলে আসলাম। আলেয়া এমন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে না যেই প্রশ্নের মধ্যে কোনো শিক্ষা নাই। আজ থেকে 50 বছর আগে গান গাইছি, 2 বাউল গান গাইছি, প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী পালা বিচারক বসা হয়েছে। তখন তো এক বাউল আরেক বাউল রে সালাম ভক্তি করে নাই, উত্তয়া পরে নাই, মালাও দেয়। মীমাংসা হয়েছে লাস্টে যখন জুড়ি পাল্লা গাইছি। কি সারা রাত যতই তর্ক বিতর্ক করছি আমরা দুইজনে ভাই ভাই লন, আমরা মিলামিশা বাদ যাই। এটা একেবারে গানের শেষে পরিশেষে কিন্তু আজকাল এমন এক চল বাইর করছেন, হ্যাঁ যাইয়া এক বয়াতে আরেক বয়াতিরে ভক্তি দিতে হইব। এই ভক্তি নেওয়ার যে কত বড় ওজন, ভক্তিটা যে কত ওজন, যারে ভক্তি দেয় তার সেই জ্ঞান, সেই যোগ্যতা, সেই অবস্থা অবশ্যই তার থাকতে হয়। এই ভক্তিটা নিতে জানের কিছু থাকে না। বর্তমানে এটা পাইছেন। আর এই ভক্তি নিয়া আর সেজদা নিয়েই কিন্তু এত গ্যাঞ্জাম লড়াই চলতেছে। এই কাহিনীটা ঘটছে এই ঘরের থেকে। প্রেম সবসময় গোপন বাবা, প্রেমটা হলো গোপন। যত থাকবে গোপন ততই থাকবে আপন, করিলে প্রকাশ হয়ে যাবে সর্বনাশ। প্রেমের খেলা এটা নিরালা নিরিবিলি ভালো। আল্লাহ বলেছে যেটা আমি গোপন রেখেছি সেই গোপন দরজাটা তোমরা লোকালয়ে আইনো না, এটা প্রকাশ করো না। আমার গোপনটা গোপনে রাখবা, আর যেই দুয়ারটা প্রকাশ সেটা প্রকাশই থাকো। আমরা গোপন আর গোপন রাখি না, ব্যাগ ভাঙিয়া সুইরা কইয়া দেই। এর লেগা এটার সেরকম একটা কদর নাই। কথাটা আমি বলার চেষ্টা করলাম, এই জন্য বললাম কারণ ভক্তি আমার ছেলে মেয়ে যারা আছে, গুরুকুলে যখন আসছি, স্বামী যখন গুরু, আমার যোগ্য না থাকলেও তো আমি গুরু মা হয়ে গেছি বাবা। আমার একটা ভক্তি দেয়, ভক্তি যারে দেয় সে ঋণী হয়ে যায়। ওই ভক্তকে রক্ষা করার জন্য তার খুব কর্ম করে। এটা আমি আর আপনাকে কি বুঝাবো, যেহেতু আপনিও তো এই ঘরেরই একজন মানুষ। যাই হোক, এই পর্যন্ত কথা রাখলাম। আমার সাইজের গানের যেই মীমাংসাটা ইনশাল্লাহ আপনি দেহতত্ত্ব নিয়ে দিতে পারবেন এবং আপনি ওইভাবেই পারদর্শী, সেটা আমি জানি। এই জন্য আমি আর বাইরের কোনো প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করা খামাখা মিথ্যার আশ্রয় প্রশ্রয় দিয়ে আমার গুণাগারণের কাম নাই। চিরদিন থাকতে দয়া কেউ বলা কওয়া করে, ওরে মাছ ধরতে গেলাম কামসাগরে, সেই নদীর হয় 3 ধারা দয়া ওরে মাছ ধরতে গেলাম কামসাগরে, ওরে মাছ ধরতে গেলাম কামসাগরে, দয়াল রে সারো হলো খেপ লামারা, আমার সারো হলো খেপ লামারা, কই হলো মোর মাছ ধরা দয়াল, কই হলো মোর মাছ ধরা,
হলো সিদ্ধি করা ওলা ও সিদ্ধি করা ও সিদ্ধি করা যে জোনা আহা বরে ভালো দয়ার মাছের ঘর সেটের পেলতা যা হলো সিদ্ধি করা ওটা ও সিদ্ধি করা ও সিদ্ধি করা ফকির লালন বলে লালন বলে একই কালে ও লালা বলে গেলে ও ফকির লালন বলে একই কালে ওরে সার হলো মোর লাল পরা দয়াল সার হলো মোর লাল পরা কই হলো মোর মাছ ধরা দয়াল কই হলো মোর মাছ ধরা চিরদিন ভাবতে গিয়া হইলাম আমি বলহারা দয়াল হইলাম আমি বলহারা কই হলো মোর মাছ ধরা ভাবে কই হলো মোর মাছ ধরা ভাবে কই হলো মোর মাছ ধরা ভাবে কই হলো মোর মাছ ধরা একটা হাসার কথা কই আমগো এক প্রবীণ বাউল তার সাথে এই গানটা করছিলাম আমাদের দয়াল চান মতিন পেয়ারি বাবার রোহানি সন্তান আমাদের সালাউদ্দিন পেয়ারি সেই বাবাজি আমাকে 500 টাকার মাধ্যমে সাইজির গানে সম্মানার্থে উপহার দিয়েছে। বিশ্ব সাই দরবার শরীফের আশেক আমাদের খায়। যাই হোক শরীয়ত বাবা এই গানটা গাইছিলাম নাম কমুনা একটা মুরব্বী আয় একটু রহস্য গানটা যখন গাইছিলাম কই হলো মোর মাছ ধরা ওইটা কয় আই এই তো ধরা হইছে এটার নামই তো কই যে কই মাছ কই হলো মোর মাছ ধরা কয় মাছ ধরে বই রইছ আবার কি এর জিগান আসলে রূপ রস গন্ধ তাতে মনে আসে কিছু আনন্দ এই একটু আনন্দের জন্য কথাটা বললাম আর এই মাছের গানটা যে গাইলাম আমার মনে হয় এই গানটা গুছাবার জন্য 3-4টা গানের কমে হইব না একটু চাইছিলাম আসান দিয়া কথা কনের লেগা বাপরে বাপ প্রশ্নবোধক গান গাইলে একটা গানের মধ্যে 20-25টা প্রশ্ন জবাব দিতে দিতে জানের কিছু থাকে না আমি তো একটু টের পাইছি সেই জন্য এই কষ্টটা আমি কাউরে দিতে চাই না আমগো দেশে একটা কথা কয় না নিজের গায়ে হাত দিয়ে দেখো কামলার গায়ে জ্বর এজন্য আগে তো বিশ্বাস করি নাই বাবারে এখন কিছু টের পাই প্রেমের মতো জ্বালা পাবে সেজন্য আমি চাইছিলাম আর কি কাইটটা সাইডটা একটু বাইটটা করে দিতে কিন্তু কপাল পোড়ার ঘরে কপাল পোড়ায় নিজে নিজে আর কি বিপদ ডাক্কা আছে কি ছোটকালে হুঁসি না যে ডাই মরছে তাতে দুঃখ নাই আজ রাইলে যে বাড়িটা সিগনালে লক্ষ্য করেন তাই প্রশ্নবোধক গান শেষ হয়ে গেছে এখন একটা কথা আমার জানার দরকার সে কথাটি হলো আপনি বলবেন এই যে গাউসেল আজম গাউসেল আজম এই উপাধিটা কোন তরিকার মেজাজটা একটু খারাপ হয়েছে
গাউসেল আজম এই উপাধিটা এটা কোন তরিকার, যেই তরিকার এই গাউসেল আজম উপাধি, সেই তরিকাটা কার, তার প্রবর্তক কে, এবং এই গাউসেল আজম সে পাইল কবে? এইবার কিন্তু খাইছি রে বাবা। কথাটা অবশ্যই আমাদের বলতে হবে। আর আরেকটা কথা বলি, আমার বাবার যে বাবা আমাদের সুশীল, সাধক সুশীল সরকার, সে দয়াল একটি গান লিখেছে, গুরুর বাড়ি সেটাই ভক্তের কাবাঘর। এটা কিন্তু ওনার উস্তাদের গান, গুরুর বাড়িটাই হলো ভক্তের কাবাঘর। আমার এখন কথা, গুরুর বাড়ি কাবাঘর ঠিক আছে, কিন্তু বহু বহু অলিয়া উলিয়া, বহু বহু পীর মুর্শিদ তারা গুরুর সাথে মক্কা মদিনায় ভ্রমণ করার কারণটা, এই খবরটা আজকাল লইছি, আসল খবর আগের আসর ছাইরা দিছি, এইটা উল্টা পাল্টা কইলে সারণ নাই, বলাই লাগবে যে গুরুর বাড়ি গেলেই তো মক্কা মদিনা পাওয়া যায়, কিন্তু অনেক অলিয়া উলিয়া তারা গুরু শিষ্য দুইজন মিললাই মক্কা মদিনায় ঘুরছে। আপনি বলবেন এটার কারণটা কি? আমরা যেমন চলে গেলাম হাসিব বাবা, সাদি বাবা, মনোয়ার চান, আমাদের রশিদ সরকার বাবা, সবাই মিলে আমরা মক্কা মদিনায় গেলাম 2008-এ। তো এখানে একটা কথা, আমার শফিউল বসর মাইজ ভান্ডারী বাবা যান, সেও গেছে, অনেক ভক্ত বালক গেছেন, আমাদের হাবিবুল বসর মাইজ ভান্ডারী সেও গেছেন, অনেক ভক্ত বালক নিয়ে গেছেন। এখানে আমার কথাটা পরিষ্কার করলে আরও ভালো লাগে। এবার আমার একটা আরাধনার গান করি।